আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তিনার হুকুম পালনার্থে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে প্রধানত দুইটি উদ্দেশ্যে। এই দুইটি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছে। প্রধানত দুইটি উদ্দেশ্য, এর মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তারা দুনিয়ার জমিনে গিয়ে শুধুমাত্র আমার দাসত্ব করবে, অন্য কারোর সামনে তারা মাথা নত করবে না, কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না। তো এখন কথা হলো, ইবাদত কাকে বলা হয়? একজন মুসলমানের জিন্দেগি সমস্ত কাজই বন্দিগি হবে তখন যখন ওই মুমিন সমস্ত কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করবে, তখনই ওই কাজটাই তার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। যেমন আল্লাহর কোনো বান্দা যখন খানা খাবে, সুন্নত তরিকায় যদি খানা খায় তাহলে ওই খাবার খাওয়াটাই তার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। খানা খাওয়ার দরুন তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। একজন মুমিন মুসলমান সে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ঘুমাতে যায়, যদি সুন্নত মেনটেন করে সে ঘুমায়, তাহলে যতক্ষণ সময় সে ঘুমন্ত অবস্থায় থাকবে ততক্ষণ সময় ইবাদত করলে তার আমলনামার মধ্যে যে সওয়াব হইতো ওই সওয়াব ফেরেশতারা লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর যে বান্দাটা এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরের নামাজও ওই রাত্রে অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলো, তার আমলনামার মধ্যে সারা রাত্রি ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের ঘুমটাও ইবাদত। মুমিন বান্দা যখন টয়লেটে যাবে নিজের জরুরত সারার জন্য, ইস্তেঞ্জা করার জন্য, তো প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করবে, দোয়া পাঠ করবে, নবীর সুন্নত তরিকায় প্রবেশ করবে, বাথরুম শেষ করবে, টয়লেট শেষ করবে, ইস্তেঞ্জা শেষ করবে, আবার যখন নবীর সুন্নত তরিকায় বের হয়ে আসবে, যতক্ষণ সময় সে এই জরুরতের মধ্যে ছিল, ইস্তেঞ্জা করতেছিল, ততক্ষণ সময় তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহর কোন বান্দা যখন ব্যবসা বাণিজ্য করবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বংশধর তারা ব্যবসায়ী ছিল, নবীজিও ব্যবসা করেছে দীর্ঘ সময়। ব্যবসার ক্ষেত্রে যদি রাসূলের নীতি অবলম্বন করে, নবীজির সুন্নত তরিকায় ব্যবসা পরিচালিত করে সাদিক ব্যবসায়ী হয়, সত্যবাদী ব্যবসায়ী হয়, তাহলে এই ব্যবসা করাটাও তার জন্য ইবাদত হিসেবে তার আমলনামার মধ্যে লিখে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। চাকরি করতে যাবে, সুন্দরভাবে দায়িত্ব আদায় করবে, দায়িত্বে ফাঁকি দিবে না, ভালোভাবে যখন দায়িত্ব আদায় করবে, এই চাকরিটাও তার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। দুনিয়াবি সমস্ত কাজ যদি বান্দা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হালাল পন্থায় করে, প্রত্যেকটা কাজ বান্দার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। আর এই ইবাদতের বদলাতে তার আমলনামার মধ্যে নেকি লিখে দেওয়া হবে। অন্যত্র হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমরা যখন বাজার করি, যখন আল্লাহর কোনো বান্দা হালাল তরিকায় ইনকাম করে, সেই টাকা দিয়ে তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য
যা কিছু সদাই প্রতি কিনুক না কেন, বাজার করুক না কেন, যদি নিয়ত সহি থাকে তাহলে তার পরিবারের জন্য যে সে বাজারটা করলো ওই সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আর পরিবারের জন্য হালাল তরিকায় সুন্দরভাবে ইনকাম করেছে হালাল পদ্ধতিতে, ওই টাকা দিয়ে যে টাকা বাজার করেছে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন কি কারো প্রশ্ন থাকতে পারে যে সারা জীবনে যদি বন্দেগী করি তাহলে আর কাজ কখন করব? আল্লাহ তাআলা তো বলেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদত হবে তখনই সমস্ত কাজ যখন আমরা আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় সমস্ত কাজ সম্পন্ন করব। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে প্রধানত দুইটি উদ্দেশ্যে, দুইটি কারণে। এক নাম্বার কারণ আপনাদের সম্মুখে আমি বর্ণনা করলাম। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। দুই নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বর্ণনা করে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবে তার পূর্বে ফেরেশতাদের সমাবেশ ঘটিয়ে ফেরেশতাদেরকে বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। জমিনে আমি একটা জাতি এমন সৃষ্টি করতে চাই যে জাতি জমিনে গিয়ে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলা যে বিধান দিবে সেই বিধান অনুযায়ী জমিনকে পরিচালিত করবে, এই রকম একটা জাতি আমি সৃষ্টি করতে চাই। ও ফেরেশতারা, আল্লাহ তাআলা কিন্তু অনুমতিও চায় নাই, মতামতও চায় নাই। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে এমনি জানাইতেছে আর কি। আল্লাহ তাআলা বলেন যে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। তো ফেরেশতাদের কাছে কিন্তু মতামত চায় নাই, কিন্তু ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি কি এইরকম জাতি বানাইতে চান যে জাতি জমিনে গিয়ে তা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই রকম একটা জাতিকে আপনি সৃষ্টি করতে চান? আপনার ইবাদতের জন্য কি আমরাই যথেষ্ট নয়? আপনার জিকির আজকার করার জন্য কি ওগো আল্লাহ আমরাই কি ফেরেশতারা যথেষ্ট নয়? আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমাদের কিন্তু এরকম ইলম নাই। আমার আল্লাহর যে এরকম ইলম, আমি যা কিছু দেখি, যা কিছু জানি, তোমরা কিন্তু জানো না। এই কথা শোনার পরে ফেরেশতারা মনে মনে চিন্তা করলেন, হায় হায় কি করলাম। আল্লাহ তাআলা একটা ঘোষণা আমাদেরকে শোনাইলো, আর সেই ঘোষণা শোনার পরে আমরা তো নীতিবাচক একটা জবাব দিলাম। আমরা তো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সামনে আমরা নেতিবাচক কথা বলে ফেললাম। ফেরেশতারা নিজেকে দোষী মনে করতে লাগলো। যদিও ফেরেশতাদের পাপ করার, গুনাহ করার, দোষ করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু এই যে একটা জবাব ফেরেশতারা দিয়েছিল, তো এইটার জন্য তারা নিজেই অনুসূচিত হতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিকল্পনার কথা জানাইলো, আল্লাহ তাআলার একটা সিদ্ধান্তের কথা আমাদেরকে জানাইলো, আর আমরা একমত পোষণ না করে বরং ভিন্ন মত পোষণ করলাম, আল্লাহর সামনে আমরা নেতিবাচক বাক্য প্রয়োগ করলাম, আমরা তো অপরাধী হয়ে গেছি। তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা ঘর আছে সপ্ত আসমানে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই ঘরের চতুর্দিকে ফেরেশতারা তাওয়াফ করতে লাগলো, ঘুরতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা অনুসূচিত হয়েছো, এটা আমার দেখে ভালো লেগেছে। তোমরা নীতিবাচক উত্তর দিয়েছিলে, এজন্য ক্ষমার উদ্দেশ্যে আমার ঘর তোমরা তাওয়াফ করতেছো, বাইতুল মামুর তোমরা তাওয়াফ করতেছো। আমি এই বাইতুল মামুর বরাবর ওই জমিনে একটা দামি ঘর স্থাপন করব, একটা দামি ঘর বানাবো।
হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে কোনো মাটি ছিল না, শুধু পানি দ্বারা ভর্তি ছিল। এই পৃথিবী পুরাটাই পানি আর পানি। এখন তো 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, কিন্তু জমিনের বিন্দু মাত্র অংশ মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন যে এই পানির মধ্যে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করলেন, পানি কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে পানির অবস্থা এমন হলো যে ঢেউয়ের সৃষ্টি হলো, এবং পানি বালতির মধ্যে পানি নিয়ে এইভাবে ঘুরাইলে যে এরকম পানি ঘুরে স্রোত বয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সমস্ত পানি এইভাবে ঘুরতে রইল। আপনারা খেয়াল করবেন, কোন পাত্রের পানি যদি এইভাবে ঘোরানো হয়, তাহলে একদম মিডল পয়েন্টে, একদম মাঝখানে দুই একটা বুদবুদ হওয়ার সম্ভাবনা থাকে, দুই একটা ফেনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুনিয়ার সমস্ত পানি যখন এইভাবে ঘোরানো হলো, একদম মিডল পয়েন্টে, একদম মাঝখানে কিছু বুদবুদের সৃষ্টি হলো, ফেনার সৃষ্টি হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে ওই ফেনাগুলো আস্তে আস্তে শক্ত হইতে লাগলো, শক্ত হইতে লাগলো, এবং অর্ধ হাত পরিমাণ ফেনাকে আল্লাহ তাআলা মাটিতে রূপ দিলেন, মাটি বানিয়ে দিলেন। সেখান থেকে জমিনের সূচনা। এই যে আমরা জমি যা দেখতেছি, মাটি দেখতেছি, হাদিসের ভাষ্য অনুযায়ী এটাই হচ্ছে প্রথম আল্লাহ তাআলার মাটি সৃষ্টি করা। আর সেই মাটি বর্ধিত হতে 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 এই যে আজকের এই পৃথিবী, পৃথিবীর জমিন, পৃথিবীর মাটি এইভাবে সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে জায়গার উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন, পৃথিবীর একদম মাঝখানে, ওই জায়গার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ফেরেশতারা যাও আমার বাইতুল মামুর বরাবর জমিনে একটা ঘর তোমরা সৃষ্টি করো, একটা ঘর বানাও। আসমানে যেমন ফেরেশতারা ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য অনুসূচিত হয়ে বাইতুল মামুর তওয়াফ করেছে, আল্লাহ তাআলা বলেন জমিনে একটা ঘর বানাও। সেই ঘরটা জমিনের মানুষজন তারা যখন অনুসূচিত হবে, যখন তারা নিজের ভুল বুঝতে পারবে, তারা যেন ওই ঘরের পাশে গিয়ে তওয়াফ করে আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। ফেরেশতাদেরকে বলে তোমাদেরকে আমি যেমন ক্ষমা করেছি তওয়াফ করার বদলাতে, দুনিয়ার মানুষদেরকেও ওই ঘর তওয়াফ করার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিব। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেমন ভাবে ক্ষমা করব জানো? যখন কোন মায়ের গর্ভ থেকে নবজাতক একটা সন্তান বের হয়ে আসে, যখন জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই তার কোন আমলনামার মধ্যে গুনাহ থাকে না। দুনিয়ার জমিনে আসলো বেগুনাহ হিসেবে, নিষ্পাপ হিসেবে। আল্লাহর নবী বলেন এই ঘর তওয়াফ করে যদি খালেস দিলে, আল্লাহ তাআলার দরবার থেকে যদি ক্ষমা চাওয়া যায়, যদি ক্ষমা নেওয়া যায়, যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নিষ্পাপ শিশুর মতো, নবজাতক ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেন। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমন নিষ্পাপ হয়ে যায় যে মায়ের গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে যেমন তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, এই রকম নিষ্পাপ ওই ঘর তওয়াফ করলে আল্লাহ তাআলা তাকে করে দেয়। তাহলে এই ঘরের দাম আছে না? এই ঘরটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একদম মিডল পয়েন্টে স্থাপন করেছে। সর্বপ্রথম এটা ফেরেশতারা বানিয়েছে, কাবা শরীফ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, এই আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছে, হজকে আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়াল সর্বপ্রথম, বাইত ঘর সেটা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস সমস্ত মানুষদের জন্য সর্বপ্রথম একটা ঘর আমি বানাইলাম।
ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা হচ্ছে বাক্কা শহরে অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা বলেন, বাক্কা শহরে এমন একটা ঘর আমি নির্মাণ করলাম মানুষদের জন্য, যেটা হচ্ছে সর্বপ্রথম ঘর। এবং এই আয়াতের শেষ ভাগে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল আলামিন, ওই ঘরটাকে আমি আল্লাহ তাআলা সারা আলমের জন্য হেদায়েতের মারকাজ বানাইলাম। সারা আলমের জন্য এমন একটা ঘর বানাইলাম যে ঘরটা সারা সৃষ্টির সমস্ত মানুষের জন্য, সমস্ত জিন জাতির জন্য এটা হেদায়েত স্বরূপ আমি দাঁড় করায় রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আমি কিছু অলৌকিক কিছু জিনিস রেখে দিলাম। তার মধ্যে অন্যতম একটা হলো মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে একটা পাথরের নাম, যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ করলো যে আমার এই ঘর নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, যাও মক্কায় এবং সেই ঘরের এরিয়া খুঁজে বের করো এবং সেখানে সেই ঘরটা আবার পুনর্নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বিভিন্ন জায়গা থেকে পাথর এনে এনে সেই ঘরের দেয়াল আবার নির্মাণ করা শুরু করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিলেন নির্মাণ কাজ। তো যখন ইট গেথে গেথে, পাথর গেথে গেথে উপরের দিকে উঠে গেছে, আর নাগাল পায় না, মইও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। মই ব্যবহার করলে তো আরো লোকবল লাগবে, মাত্র দুইজনে কাজ করতেছে, একজনে শুধু এনে দেয় আর একজন গাঁথে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এমন একটা পাথর পাঠাইলেন, যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াতেন এবং দাঁড়ানোর পরে মনে মনে চিন্তা করতেন যে এক হাত উপরে ওঠা দরকার। এই পাথর ইব্রাহিম নবীকে নিয়ে এক হাত শূন্যে ভেসে উঠতো। বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেন যে আরেকটু উপরে ওঠা দরকার, পাথর উপরের দিকে উঠতো। মনে মনে ভাবতেন আরেকটু নিচে নামা দরকার, পাথর তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী নিচের দিকে নামতো, উপরের দিকে উঠতো, আবার নিচের দিকে নামতো। আল্লাহ তাআলা কুদরতি লিফট বানিয়ে দিয়েছিলেন, আর সেই পাথরের মধ্যে দাঁড়িয়েই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দামি ঘর কাবা শরীফকে পরিপূর্ণভাবে নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইতেন। ওই সময়ে ওহীর কিন্তু একটা ওজন আছে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ওজনে ঘেমে যাইতেন। ঘেমে যাইতো, কপাল ঘেমে যাইতো, নাক ঘেমে যাইতো, ঘাড় বেয়ে বেয়ে পানি পড়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাইতেন। নবীজি যখন উটের উপর বসে থাকতেন, ওই টাইমে যদি কোনো ওহী আল্লাহর রাসূলের উপর নাযিল হইতো, তাহলে উট ধপাস করে মাটিতে বসে যাইতো, উট দাঁড়ায় থাকতে পারতো না। কেন? বলে যে ওহীর একটা বড় ওজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওই সময় ওহী নাযিল হইতো। ইব্রাহিম নবীর ওহীর ওজনে, ইব্রাহিম নবীর পায়ের ভরে, ইব্রাহিম নবীর শরীরের গায়ের ভরে ওহীর ওজনে পাথরের মধ্যে দাঁড়িয়ে থাকা ওই স্থানটুকুর মধ্যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ উঠে গিয়েছে। পায়ের ছাপ আজও দেখা যায়, কিয়ামত পর্যন্ত দেখা যাবে। ওই পাথর কাবা ঘরের পাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআন নাযিল করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের হেদায়েতের জন্য বাক্কা শহরে আমি একটা ঘর নির্মাণ করেছি, আর ওই ঘরের পাশে একটা অলৌকিক পাথর তোমরা দেখতে পারবে, যে পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওই ঘরকে আমি জিয়ারত করা অত্যাবশ্যক করে দিলাম তাদের উপরে যারা এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে,
যেই পরিমাণ সম্পদ থাকলে সে সফর করে আমার এই ঘরের কাছাকাছি আসতে পারবে এবং পরিবার পরিজনের জন্য খাদ্য পানীয় বস্ত্র থাকার ব্যবস্থা করে দিয়ে তারপরে সে এখানে এসে এই ঘর জিয়ারত করে আবার যেতে পারে, এই সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে তাদের জন্য আমি এই হজ করাকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান কাফারা, যারা এটাকে অস্বীকার করবে তোমরা মনে রাখবে আমি আল্লাহ কিন্তু তোমাদের মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কিন্তু তোমাদের কাছে কোনো কিছু চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে সম্পদশালী হওয়ার পরেও যে ব্যক্তিটা হজ করলো না, সম্পদের মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে, যে এই যে আমি হজে যাব আমার এতগুলো টাকা নষ্ট হবে, এতগুলো সম্পদ আমার নষ্ট হবে, এই চিন্তা ভাবনা করে বখিলতার দরুন যে বান্দাটা তার হায়াতে হজ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে যদিও তার জন্ম মুসলমানের ঘরে, যদিও তার নামের শুরুতে সে মোহাম্মদ লেখে, যদিও তার নামের শেষে সে ইসলাম লেখে, যদিও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যদিও সে রমজানুল মুবারকের রোজা রাখে, কিন্তু হজ না করার কারণে, বখিলতার দরুন হজ করলো না, এই অপরাধের কারণে সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, এটা আমি রাসূলের দেখার বিষয় নয়। বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে, উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলবে, হাবিব আমার দেখুন এই যে হাসরের ময়দানে আপনি বেড়ান, ঘুরতে থাকেন, খুঁজতে থাকেন, দেখেন কোথাও আপনার কোন উম্মত বিপদে আছে কিনা। আপনার উম্মতকে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান, আমি আপনাকে আজকে শাফাআতে কুবরার ক্ষমতা দান করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে একটা কাফেলাকে আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরে আমার মন বলবে এখনো হয়তোবা হাসরের ময়দানে অথবা জাহান্নামে আমার কোন উম্মত আছে। নবীজি আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, মনে শান্তি আসে না, প্রশান্তি আসে না, ও আল্লাহ আমাকে আরেকবার ক্ষমতা দিন, আমি আবার জান্নাত থেকে বের হয়ে টুকায়া টুকায়া আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে আমি আবার জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা ক্ষমতা দিবে, নবীজি আবার ঘুরবে, ঘুরে ঘুরে উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করবে, আর উম্মতদেরকে ওই দিন চিনবে ওযুর চিহ্ন দিয়ে। আমরা যে ওযু করি, যে অঙ্গগুলো আমরা ধৌত করি, এই অঙ্গগুলো ওই দিন কাল কিয়ামতের ময়দানে একদম উজ্জ্বল আলোর মতো ঝলমল করতে থাকবে। ওই অঙ্গগুলো, এই অঙ্গগুলো দেখে দেখে আমাদেরকে নবীজি চিনবে যে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ওযু করতে হবে, আর ওযু করলে তো নামাজ পড়তেই হবে। আপনাদের হায়াত বড় মূল্যবান হায়াত, সময় বড় মূল্যবান সময়, এজন্য নামাজের ইহতিমাম করা, নামাজ পড়া। নামাজ বিষয়ে আসলে আলাদা বয়ান অনেক করা যায়, কিন্তু করতে পারতেছি না, বিভিন্ন বিষয়ে বয়ান করতে করতেই ওই টাইমটা চলে যায়, সময় চলে যায়। যেহেতু হজের সময় সামনে, আবার কুরবানির সময়, এজন্য এই বিষয়ে আলোচনা, এর মধ্যে দিয়ে কিছু কিছু নামাজের কথা বলা, নামাজের আলোচনা করা। নামাজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মানুষ সর্বপ্রথম যে চেকপোস্ট এটা পার হয়ে যাবে। তার মানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে। হিসাব নেওয়ার জন্য যে কটা গেটে আমাদেরকে দাঁড়াতে হবে, সর্বপ্রথম গেট হচ্ছে নামাজের গেট। এখানে নামাজের হিসাব দিতে হবে প্রিয় ভাইয়ের আমার। এজন্য নামাজের হেফাজত করা, যেখানেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। জামাত যদি মিস হয়ে যায় তাহলে একা একাই পড়ে নেবেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ মানুষের জীবনকে সুন্দর করে, নামাজ মানুষের সফলতা বয়ে আনে। দুনিয়াবি এবং আখিরাতকে কামিয়াবি করার জন্য সর্বাধিক সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আদায় করা। এজন্য নামাজের ইহতিমাম করব প্রিয় ভাইয়েরা আমার। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব ওই উম্মতদেরকে খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে কিছু উম্মতদেরকে আবার নিয়ে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এই চিন্তা আসবে
যে 2 দিনে 2 বার আমি খুঁজে খুঁজে আমার উম্মতদেরকে নিয়ে আসছি, এখনো আমার মন বলে আমার হয়তোবা কিছু উম্মত তারা হাসরের ময়দানে কষ্টের মধ্যে আছে, অথবা জাহান্নামে তারা চলে গিয়েছে, প্রবেশ করানো হয়েছে, তাদেরকে আল্লাহ আমাকে আবার ক্ষমতা দিন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমি যখন এই কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব আমার, আপনি বিচলিত হয়েন না, সবাই যদি আপনার সুপারিশে জান্নাতে প্রবেশ করে তাহলে আমি আল্লাহর দয়ায় তাকে জান্নাতে নিব। আমার আল্লাহর দয়া তার উপর থাকবে। দুনিয়ার হায়াতে যে সকল উম্মতগুলো আপনার সুন্নত তরিকায় চলেছে, আপনাকে অনুসরণ করে চলেছে, আমি আল্লাহ এখন দেখে দেখে তাদেরকে আমার নিজ দয়ায় আমি জান্নাতে প্রবেশ করাবো বলেন সুবহানাল্লাহ। আর এই নবী বলতেছে যে হজ করে যে মারা গেল, হজ না করে যে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক, আর সে নাচারা হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমি নবীর দেখার বিষয় নয় বলেন নাউজুবিল্লাহ। এজন্য যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই আপনাদের হজ করা লাগবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ্জে বাইতুল্লাহ করাও ঠিক তেমনই ফরজ। তো মুহতারাম হাজিরিন, হজের মূল বিষয় হচ্ছে কাবা ঘর। কাবা ঘরের ইতিহাস সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তো সেখানে চলে যাইতেছি, আবার নির্ধারিত সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে কাবা ঘর নির্মাণ করে ফেললো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হজ ফরজ করে সেটা জিয়ারতকে আমাদের জন্য ফরজ করেছি। তো আমরা কাবা শরীফে যাব, জিয়ারত করব, কাবা শরীফকে মহব্বত নিয়ে তাকিয়ে দেখব। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন এই কাবা ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা করে রহমত নাজিল করে বলেন সুবহানাল্লাহ। যে বান্দাটা সেটা তওয়াফ করে তার উপরে 60টা রহমত নাজিল হয়। যে বান্দাটা কাবা ঘর সামনে নিয়ে নামাজ আদায় করে সেই বান্দাটা 40টা রহমত পায়। যে বান্দাটা কোনো কিছুই করে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফ দেখে, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করে বলেন সুবহানাল্লাহ। এবং কাবা ঘরের এরিয়ার মধ্যে, কাবা ঘরের পার্শ্ব দিয়ে যে মসজিদ নির্মিত হয়েছে, মসজিদুল হারাম, এই মসজিদুল হারামে যখন আল্লাহর কোন বান্দা 1 রাকাত নামাজ আদায় করবে, তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ। এখন 1 রাকাত নামাজ তার পড়া যায় না, 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 8 রাকাত, এরকম। যে বান্দাটা 2 রাকাত পড়বে তার আমলনামার মধ্যে 2 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। দামি বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই ঘরটা অত্যন্ত দামি ঘর। এই ঘরটা অত্যন্ত দামি ঘর, কারণ হলো এমন কোন নবী রাসূল এই জমিনে আসে নাই যে রাসূল, যে নবী, যে পয়গম্বর ওই কাবা শরীফের তওয়াফ করে নাই। এমন কোন নবী আসে নাই। 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, তারা এমন কোন নবী আসে না, এরকম হয় নাই যে পৃথিবীর এক প্রান্তে পড়ছে, সে কাবা শরীফ তার হায়াতে যাইতে পারে নাই, জিয়ারত করতে পারে নাই, এরকম হয় নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এই কাবা শরীফের জিয়ারত করিয়েছে, প্রত্যেকটা নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছিল, সবাই এই কাবা শরীফের জিয়ারত করেছে। শুধুমাত্র তা নয়, এই কাবা শরীফের জিয়ারত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি পানির মধ্যে ভাসতেছে, 11 মাস বন্যা ছিল, এই কিস্তিটা পানির মধ্যে ভাসতেছে, পানির মধ্যে ভাসতেছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছে। কিন্তু যখন হজের সময় এসেছে, আল্লাহ তাআলার কুদরতে এই নৌকাটা কাবা শরীফ যেখানে ছিল সেই পানির উপরে এসে এই কাবা শরীফকে 7টা চক্কর দিয়েছে। এই কাবা শরীফের তওয়াফ নূহ নবীর নৌকাও করেছে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের তওয়াফ শুধুমাত্র নৌকা করেছে তা নয়, আবাবিল নামক আবাবিল পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করেছে। ওই পাখির ঝাঁকটাও এই কাবা শরীফকে তওয়াফ করেছিল। এবং কি করোনার সময় যখন হজ্জে বাইতুল্লাহ বন্ধ ছিল 2020 সালে, তখন আমরা ফেসবুকে নিউজ দেখেছি, ভিডিও দেখেছি, এক ঝাঁক পাখি ওই সময়ে কাবা শরীফ চক্কর দিয়েছে উড়ে উড়ে। কাবা শরীফের তওয়াফ আল্লাহ তাআলা
এটা সৃষ্টির পরে থেকে এখনো পর্যন্ত কোনোদিন বন্ধ হইতে দেয় নাই, কোনো সময় বন্ধ হইতে দেয় নাই। এটা তওয়াফ চলতেই রয়েছে। কাবা শরীফকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোনো বান্দা যদি সালাতে দণ্ডায়মান হয়, তাহলে আল্লাহ তাআলা কাবা শরীফের দিকে মুখ করে সালাতে দাঁড়াতে হবে। এটাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো যে কিবলামুখী হওয়া, কাবার দিকে মুখ করে দাঁড়ানো। কেউ যদি উত্তর দিকে ঘুরে যায়, কেউ যদি অন্য দিকে ঘুরে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 2 রাকাত মনে করেন যে আমাদের পশ্চিমে যেহেতু কিবলা কাবা শরীফ, সেহেতু আমরা পশ্চিম দিকে ঘুরে নামাজ আদায় করি। তো কেউ যদি কিবলামুখী হয়ে নামাজ শুরু করেছে, লঞ্চের উপরে আছে, এরকম সময় লঞ্চ যদি টার্ন করে অন্যদিকে ঘুরে যায়, তাহলে বিধান হলো নামাজের মধ্যেই সেও ঘুরে যাবে। লঞ্চে যারা সফর করেন, যারা লঞ্চে নামাজ পড়েছেন, তারা হয়তো বিষয়টা জানেন। মাসালা হলো এটা যে লঞ্চে নামাজ আদায় করতেছেন, লঞ্চ সূর্য দেখা যাইতেছে, তো এই টাইমে লঞ্চ অন্যদিকে ঘুরতেছে, তো আপনার নামাজের মধ্যে অন্যদিকে ঘুরতে হবে, কিবলার দিকে ঘুরতে হবে সাথে সাথে, না হলে কিন্তু নামাজ ভেঙে যাবে। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা নামাজে দাঁড়াই না কেন, অবশ্যই কাবার দিকে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দান করেছে, ওয়া হাযাল বালাদিল আমিন, যে শহরের মধ্যে আল্লাহ তাআলা কাবা শরীফ রেখেছে, ওই শহরটাকে আল্লাহ তাআলা নিরাপদ শহর, নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করে দিয়েছে। কেমন নিরাপদ? যে ওই নগরীতে কোনো কাফের প্রবেশ করতে পারবে না, এমন নিরাপত্তা দান করেছে আল্লাহ তাআলা। শেষ জামানায় সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জায়গা যখন দাজ্জাল দ্বারা আক্রান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন নিরাপত্তা দান করেছে, দাজ্জাল নামক এই মহা শয়তান সেও কিন্তু কাবা শরীফ অর্থাৎ মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত জায়গায় সফর করবে, সবাইকে ধোঁকা দিয়ে দিয়ে বিপথে নিয়ে যাবে, যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মক্কা নগরীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেন? কারণ আল্লাহ তাআলা তার প্রিয় খলিল ইব্রাহিম নবীর দোয়ায় এই শহরটাকে নিরাপত্তা দান করেছে। শুধুমাত্র তা নয়, কাবার দিকে বসে যদি আমরা প্রস্রাব পায়খানা করি, এটাও আদবের খেলাফ। কাবার দিকে পা দিয়ে বসা উচিত নয়, কাবার দিকে পা দিয়ে বসা শোয়াও উচিত নয়, এগুলো আদবের খেলাফ। এবং কি কাবার দিকে থুতু ফেলাও উচিত নয়, এটা আদবের খেলাফ। কাবা শরীফকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবে এই ঘরকে। আব্রাহা বাহিনী আসছিল এই ঘরকে ধ্বংস করার জন্য। আপনারা অনেকে ইতিহাস জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাস সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছে যে হস্তি বাহিনী নিয়ে আসছে, এই ঘরকে ভেঙে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাধ্যমে এই ঘরকে হেফাজত করেছে, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখির ঝাঁক দিয়ে তাদেরকে ধূলিসাৎ করেছে। এই ঘরের সম্মানার্থে অবশ্যই যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অবশ্যই হজ করবেন, এই ঘরকে মহব্বত রাখা চাই। যাদের সামর্থ্য আছে তারা উমরা করবেন, এই ঘরের কাছে যাবেন, এই ঘর জিয়ারত করবেন। এই ঘরের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল এই কাবা ঘরের ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি। যারা প্রথম থেকে আসতেন, যারা প্রথম থেকে বয়ান শুনছেন, মোটামুটি একটা ধারণা হয়েছে আপনাদের যে কাবা শরীফ কিভাবে কোথায় থেকে নির্মিত হইল, কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্মাণ করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে সকল ভাইদের উপরে হজ ফরজ হয়েছে, অতি দ্রুত হজ করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। বাংলাদেশের মানুষ তো একটা সিরিয়াল মেনটেন করে যে আগে নিজের বিয়া, তারপরে ছেলের বিয়া, তারপরে মেয়ের বিয়া, তারপরে দাড়ি রাখবো, তারপরে হজে যাবো, মানে বুড়া হয়ে সেরে তারপরে হজে যাবো আর কি। হজের যে কিছু কঠিন কঠিন বিধান আছে, যদি এরকম বৃদ্ধ অবস্থায় যায় তাহলে তো ওই বিধানগুলো পালন করা তার জন্য বড় কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য জোয়ান থাকতে হজে যাইতে হবে। আবার আরেকটা ভুল ধারণা হলো যে হজ থেকে এসে সেরা একবারে মসজিদের ভিতরে ঢুকমু, দুনিয়াবি আর কোনো কাজকর্ম করা যাবে না, এরকম একটা ভুল ধারণা আমাদের বাংলাদেশের মানুষদের হৃদয়ের মধ্যে আছে। এই জন্য বুড়া বয়সে হজে যায়, বুড়া কালে হজে যায় সেরা আর আমার কোনো কিছু করা লাগবে না, খালি মসজিদে বসে ইবাদত বন্দি করবো। বিষয়টা এরকম নয়। নামাজ আপনার উপর যেরকম ফরজ, ছোট কালেও নামাজ যেরকম ফরজ, যদি কারো 17-18 বছর বয়সে হজ ফরজ হয়ে যায়, ওই টাইমে তার জন্য হজ করা ফরজ। সে 60 বছর পরে যাবে, 60 বছর বয়স হওয়ার পরে এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই। এজন্য হজ্জে বাইতুল্লাহ এটা তাড়াতাড়ি করা, জোয়ান বয়সে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের আশা
পূরণ করুক। আমাদের সকলকে জীবনে একবার হলেও যেন বাইতুল্লাহর জিয়ারত নসিব করে, জীবনে একবার হলেও যেন আল্লাহর রাসূলের সেই রওজাতুল রিয়াজুল জান্নার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন